আমার যুবক ভাইয়েরা যদি একটু গবেষণা করে দেখে ভয় কাকে বলে কখন লাগে, দুশ্চিন্তা কাকে বলে কখন লাগে, তাহলে আপনারা টোটাল বিষয়টা বুঝতে পারবেন। এবার বলেন প্রত্যেকটা মানুষের ভাইয়া কাল কয়টি? অতীত, এই তো মাশাআল্লাহ বলেন অতীত, বর্তমান, ভবিষ্যৎ। ঠিক নেই? এই তিন কালের বাইরে কোনো কাল? আচ্ছা, মানুষের জীবন আছে। এবার আল্লাহ কত সুন্দর কালাম করেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমার বন্ধুদের, মাদ্রাসার ভাইয়েরা থাকলে একটু খেয়াল করবেন, আল্লাহ বলছেন যেই হবে আমার বন্ধু তার কোনো ভয়ও নাই, চিন্তাও নাই। সুবহানাল্লাহ। আচ্ছা, ভয় কখন লাগে, চিন্তা কখন লাগে, একটু শুধু সংক্ষিপ্ত বলবো। ভবিষ্যতে কি করব না করব, কেমনে সংসার চালাবো, এটা নিয়ে কি হয়? জোরে জোরে চিন্তা হয়। ভয় ভয় হয় যে অতীত নিয়ে, মাইলে ফিরে রায় তো চুরি করে সিগারেট খাই বেলায় হনো রানিলে আর তো ভিডি বুদে, এটা কি বলেন নাকি? ভয়ের সাথে সম্পর্ক বেশিরভাগ অতীতের হয়। কথা বলেন না। কর্মর সাজা চিন্তা করে ভয়, কর্মটা কখন? অতীতের। আর ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে দুশ্চিন্তা। আল্লাহ পাক বলে কাল তিনটা, আমার বন্ধুদের জন্য আমি অতীত নিয়েও টেনশন ফ্রি করে দিলাম, ভবিষ্যৎ নিয়েও ভয় ফ্রি করে দিলাম। দুই কালের জিম্মাদার নিলেন কে? অর্থাৎ আমার বন্ধুদের অতীতের কর্ম নিয়েও কোনো টেনশন নাই, ভবিষ্যতের রেজাল্ট নিয়েও কোনো ভয় নাই। দুই কালের নির্ধারিত আল্লাহর আপনার দুই কালের স্বাধীনতা দিলেন কে? বাকি আছে কয় কাল? সেটা কি বলেন, সেটা কি? আল্লাহর ওলিদের, প্রত্যেকটা ওলিদের বর্তমান হয় আল্লাহর রহমতের চাদরে, আল্লাহর হেফাজতে, আল্লাহর হেফাজতে, আল্লাহর হেফাজতে। আচ্ছা, তাহলে তিন কাল কি ক্লিয়ার হয়েছে নাকি হয় নাই? এবার 63 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে, আমরা বললাম আল্লাহ ওলি কারা, চিনব কিভাবে? রব বলছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওলি কারা জানো? আল্লাহ পাক বলে যাদের ঈমান বিশ্বাস থাকবে পরিপূর্ণ। সুবহানাল্লাহ বলে। এটা একদম নরমাল কথা, কিন্তু গভীরে গেলেই বুঝতে পারবেন এখানে কত স্বাদ আল্লাহ দান করেছেন। আল্লাযীনা আমানু, যাদের বিশ্বাসের লেভেলটা থাকবে খুব হাই, তোদের মতো সেকেন্ডে সেকেন্ডে নিরাশ হয় না। তোরা একটুতে 19-20 হইলে টেনশনে পড়স, বিশ্বাস কমে যায়, কি করব হা হুতাশ করস। আমার বন্ধুরা কখনো বিশ্বাসে ঘাটতি দেয় না। তারা বলে আমার একজন আল্লাহ আছে, হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ। এরকম একজন আল্লাহ যার আছে তার কোনো টেনশন করার দরকার নেই, আমার বিশ্বাস আমার রবের উপর আছে। আল্লাহু আকবার। ইয়া উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। ওলি কারা? আল্লাহ পাক বলে যাদের মনের বিশ্বাসটা মজবুত, দুনিয়াতে যাই হোক তুফান মন ছোট করে না। ওনারা মনকে বলে যে আমার আল্লাহ আছে। বুঝতে পারছি? একটা গুণ। দ্বিতীয় নম্বর, ওয়া কানু ইয়াত্তাকুন। আমার বন্ধুরা প্রত্যেকটা কাজ করার আগে আমি আল্লাহর কথা চিন্তা করে। যেটা আমরা সচরাচর করি, বলেন না, যেটা আমরা সচরাচর করি, ওনারা প্রত্যেকটা কাজ করার আগে আল্লাহকে ভয় করে, আল্লাহকে চিন্তা করে। আমি এই কাজটা করলে আমার আল্লাহ খুশি হবে তো নাকি হবে না? যদি মন বলে যে খুশি হবে করে ফেলে, যদি মন বলে যে খুশি হবে না, দুনিয়া সবাই বললো ওনারা সেই কাজটা করে, অর্থাৎ 24টা ঘন্টা আল্লাহকে খুশি করতে চায়। সুবহানাল্লাহ বলি। 62, 63 শেষ। এবার 64 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন আমার বন্ধুদের জন্য লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ওই সমস্ত আমার বন্ধুদের জন্য দুনিয়া আখিরাতে আমি রবের পক্ষ থেকে শুভ সংবাদ। সুবহানাল্লাহ। 64 নম্বর আয়াত। কত নম্বর আয়াত?
একটু মনোযোগ চাচ্ছি আমি প্লিজ। সূরা নাম্বার 10, সূরা নাম্বার, সূরার নাম সূরা ইউনূস, সূরার নাম সূরা, আয়াত নাম্বার 62, 63, 64। মাশাআল্লাহ বলেন 62, 63, 64। আল্লাহ তাআলা 64 নম্বর আয়াতে বলে, লাহুমুল বুশরা, আমি আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ তাদের জন্য, দুনিয়াতেও শুভ সংবাদ, আখিরাতেও শুভ সংবাদ। আচ্ছা, আল্লাহ যদি এখানে কাউরে বলে, যা তোর জন্য আমি শুভ সংবাদ দিলাম দুনিয়া আখিরাতে, তার আর কোনো টেনশন আছে? তার আর কবর নিয়ে ভয়, হাসর নিয়ে ভয়, মরণ নিয়ে ভয়? কোন বান্দার যখন ভয় থাকে না, সেটা ঈদের দিন।